মসজিদে নববী নির্মাণ করেন। লিসাহলিন ওয়া সুহাইলিন ইবনাই আমর, এই দুই জায়গা ছিল, এই জায়গাগুলো ছিল আমরের দুই পুত্রের, সাহাল এবং সুহাইল। এই দুইজনের নাম কি ছিল? সাহাল এবং সুহাইল। ওয়াহুমা ইয়াতীমানি লি। মুআজ ইবনে আফরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এই দুইজন ইয়াতীম আমার তত্ত্বাবধানে ছিল। ওয়া সাউযীহুমা মিনহু ফাত্তাখিযহু মাসজিদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জায়গা খুঁজছিলেন মসজিদে নববী কোথায় করবেন, মসজিদে নববীর জন্য, তখন মুআজ ইবনে আফরা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা হচ্ছে আফরা এবং আমরের দুই পুত্র সাহাল এবং সুহাইলের, তাদেরকে আমি রাজি করাতে পারব, আপনি চাইলে এই জায়গায় মসজিদ নির্মাণ করতে পারবেন। فأمر به رسول الله صلى الله عليه وسلم أن يبنى ونزل رسول الله صلى الله عليه وسلم في دار أيوب। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাতে রাজি না হয়ে, অর্থাৎ তিনি বলেছিলেন আমি তাদেরকে রাজি করাতে পারবো, আপনি মসজিদ বানিয়ে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথায় রাজি না হয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতেই তিনি অবস্থান করেন। হাত্তা বানা মসজিদাহু ওয়া মাসাকিনাহু, যতদিন পর্যন্ত মসজিদে নববী নির্মাণ হয় নাই ততদিন পর্যন্ত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতেই ছিলেন। আর ওই দুই যুবক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গাটা খরিদ করে সেখানে মসজিদে নববী এবার নির্মাণ করার নির্দেশ প্রদান করেন। সাহাবীরা, বিশেষ করে আনসারী সাহাবী, মুহাজির সাহাবী, তারা সবাই নিজ দায়িত্বে মসজিদে নববী নির্মাণ করেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মসজিদে নববী নির্মাণে অংশগ্রহণ করেন। সুবহানাল্লাহ। এই যে শুরু হলো মাদানী জীবন। এরপরেই এবার আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা এসেছে সেই মক্কা থেকে মদিনায়, এই সাহাবীরা নিজেদের ঘর বাড়ি ধন সম্পদ যা কিছু আছে সব কিছু ত্যাগ করে চলে এসেছে। তাহলে এরা এই নতুন দেশে তারা খাবে কি, নতুন দেশে কোথায় থাকবে, কার সাথে কথা বলবে? এর ভেতর আবার ছিল এই মদিনার তখনকার নাম ছিল ইয়াসরিব। এই ইয়াসরিব নগরী ছিল তখন অস্বাস্থ্যকর অবস্থায়। ইয়াসরিব নগরী তথা মদিনা নগরী তখন বিভিন্ন মহামারী ছিল সেই সময়ে। আমাদের এই যুগেও যেমন এখন মহামারী শুরু হয়, যেমন করোনা শুরু হয়েছিল বা বিভিন্ন মহামারী, প্লেগ রোগ, এভাবে বিভিন্ন মহামারী হয়। ওই সময়টা ছিল মহামারীর, মদিনাতে মহামারী ছিল। নতুন সাহাবীরা একদিকে মক্কা থেকে মদিনায় আসছে, আবার সেই জায়গায় মহামারী, এমনি থাকার জায়গা নাই, নিজের ধন সম্পদ সব কিছু ত্যাগ করে এসেছে, এরপর আবার মহামারী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মদিনা নগরীর জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা যেন স্বাস্থ্যকর নগরীতে পরিণত করে দেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে মদিনা নগরীকে স্বাস্থ্যকর এবং বরকতময় নগরীতে পরিণত করেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 1899 নম্বর হাদিস, عن عائشة رضي الله عنها قالت لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة وعك أبو بكر وبلال فكان أبو بكر إذا أخذته الحمى يقول كل امرئ مصبح في أهله والموت أدنى من شراك نعله। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমরা যখন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন মদিনায় আসলাম, তখন ওয়াইকা আবু বকর ওয়া বিলাল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং বেলাল রাদিয়াল্লাহু আনহু ভীষণ জ্বরে আক্রান্ত হলেন। কিসের জ্বর? ওই যে ওই সময় মহামারী ছিল, মহামারীর জ্বরে তারা আক্রান্ত হয়ে পড়ল। فكان أبو بكر إذا أخذته الحمى আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে দেখতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং বেলাল রাদিয়াল্লাহু আনহু তাদেরকে দেখতে গেলেন। তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই, এই জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহুর সামনে গিয়েছিল। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো নিজের পিতা। তাদেরকে দেখতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এখন আপনারা কেমন আছেন? আর বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিল তারা কেমন আছে। আর আমরা জানি ওই সময়টা ছিল আরবি সাহিত্যের যুগ। একেবারে যারা শিক্ষা জানতো না, যাদের শিক্ষা ছিল না, তারাও স্পষ্টভাষী আরবি ভাষায় কবিতা আবৃত্তি করতে পারত। এটা সেই যুগের সবার একটা সহজাত ধর্ম ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যখনই জ্বর হতো তখন তিনি একটা কবিতা আবৃত্তি করতেন। কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আহলি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি না'লি। প্রতিটি ব্যক্তিকে নিজ পরিবারে সুপ্রভাত বলা হয়, এটার অর্থ ওয়াল মাউতু আদনা মিন শিরাকি না'লি। অথচ মৃত্যু তার জোতার ফিতার চাইতেও অতি নিকটে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ওই যে জ্বরের কষ্টে এই কবিতাটা তখন তিনি আবৃত্তি করছিলেন যে ওয়াল মাউতু আদনা মিন শিরাকি না'লি, অথচ মৃত্যু তার জোতার ফিতার চেয়েও অতি নিকটবর্তী। জোতার ফিতা কি বেশি দূরে? ওটা যে এরকম নিকটবর্তী, তার চেয়ে বেশি নিকটবর্তী কি মৃত্যু। তিনি মনে করছিলেন তার মৃত্যু হবে এই জ্বর। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি ওই সময়টা মদিনা নগরীটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ছিল, মহামারী ছিল। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই অবস্থায় পড়ে গিয়েছিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনিও একটা কবিতা আবৃত্তি করলেন ওই সময়। আলা লাইতা শি'রি হাল আবিতান্না লাইলা বিওয়াদিন ওয়া হাওলি ইদখিরুন ওয়া জালিল। হায়, তিনি আফসোস করতেছেন, মক্কা ছেড়ে যেহেতু মদিনায় আসলেন, নিজের সব কিছু ত্যাগ করে মদিনায় চলে আসছেন, আফসোস করে বলতেছেন, হায় আফসোস, আমি যদি জানতাম আমি মক্কা উপত্যকার আবার ওই যে ইদখির জালিল, এখানে আমি যদি আবার রাত কাটাতে পারতাম, আমি যদি ইজখির এবং জালিল ঘাস, এগুলো ঘাসের নাম, সেগুলো আমার চারিপাশে বিরাজমান করত। অর্থাৎ মক্কাতে তিনি যে পরিবেশে, তিনি যেহেতু রাখাল ছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি তো মক্কাতে রাখাল ছিলেন, দাস ছিলেন, সেজন্য তিনি তো ওই যে মক্কার পথে প্রান্তরে ঘুরতেন। আর সেখানে ঘাস, ইজখির ঘাস, জালিল ঘাস, এগুলো তার চারিপাশে থাকতো, বিরাজমান করতো। তিনি সেখানে বসে যখন থাকতেন তার ভালো লাগতো। তো তিনি আফসোস করতেন, আমি যদি জানতাম আমি মক্কা উপত্যকায় আবার রাত্রি কাটাতে পারবো কিনা, যেখানে ইজখির এবং জালিল ঘাস আমার চারিপাশে বিরাজমান করত। ওয়াহাল আরিদান ইয়াউমান মিয়াহা মাজান্নাহ ওয়াহাল ইয়াবদুয়ান লি শামাতুন ওয়া তফিল। হায়, আমার কি ভাগ্যে আর জুটবে যে আমি মাজান্না, একটা কূপ, আমি মাজান্না নামক কূপের পানি পান করতে পারবো, যে পানি তিনি মক্কাতে পান করতেন। ওয়াহাল ইয়াবদুন লি শামাতুন ওয়া তফিল, এবং শামা এবং তফিল এই দুটা পাহাড়ের নাম। শামা ও তফিল পাহাড় কি আমার চোখে পড়বে? অর্থাৎ তিনি আবৃত্তি করে করে এগুলো বলতেছেন, আমি তো এখন মৃত্যুবরণ করবো এখানে মদিনায়, অর্থাৎ যেই জ্বর। তো তিনি আবৃত্তি করছিলেন, আমি কি আবার মদিনায় মক্কায় যেতে পারবো কিনা, যেখানে আমি ঘুরতাম। আর শামা তফিল পাহাড় কি আমি কি আর দেখবো কিনা, যেখানে তিনি ছাগল চড়াতেন, দুম্বা চড়াতেন। তো এভাবে ওই মদিনা নগরীর মধ্যে সাহাবীরা খুব কষ্টের মধ্যে পড়ে গিয়েছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আব্বাজান, না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ফাতিমা না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং বেলালের এই অবস্থা, তারা জ্বরে খুব আক্রান্ত হয়েছে এবং তারা এই কবিতা আবৃত্তি করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন মদিনার জন্য। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা লাআন শাইবা ইবনে রাবিআ ওয়া উতবা ইবনে রাবিআ ওয়া উমাইয়া ইবনে খালাফ কামা আখরাজুনা মিন আরদিনা ইলাল আরদিল ওয়াবা। হে আল্লাহ, আপনি শাইবা ইবনে রাবিআ, উতবা ইবনে রাবিআ, উমাইয়া ইবনে খালফ, ওই যে মক্কার কাফেরদের লিডার, এদের নাম ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন, আল্লাহ আল্লাহুম্মা লাআন, আল্লাহ এদের প্রতি আপনি অভিশাপ অর্থাৎ লানত বর্ষণ করুন। কাদের উপর? উতবা ইবনে শাবিয়া, উমাইয়া ইবনে খালফ, উতবা ইবনে রাবিয়া, এদের উপর আপনি লানত বর্ষণ করুন। কি কারণে? কামা আখরাজুনা মিন আরদিনা ইলাল আরদিল ওয়াবা, যেমনিভাবে তারা আমাদের মাতৃভূমি থেকে আমাদেরকে মহামারীর দেশে পাঠিয়ে দিয়েছে। তাহলে মদিনা নগরীর তখন অবস্থা খুব নাজুক ছিল, এমনি তারা আসে নাই। সে কথাটা বলতে চাচ্ছিলাম, তারা এমনি মক্কা থেকে মদিনায় আসে নাই। মদিনাতে রাজ দরবারে থাকতে পারবে, একটা ইসলামী হুকুমত কায়েম করতে পারবে, এই উদ্দেশ্যে তারা সেখানে আসে নাই। বরং মক্কা নগরীর পরিস্থিতি এত ভয়াবহ ছিল, তারা বাধ্য করেছে তাদেরকে সেখান থেকে চলে আসার জন্য, না হয় তাদেরকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে, ফাঁসি দিয়ে দিবে, এই জন্য তারা চলে এসেছিলেন। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাহ কাহুব্বিনা মক্কাহ আও আশাদ্দা। হে আল্লাহ, মদিনাকে আমাদের নিকট মক্কার মতো ভালোবাসায় পরিণত করে দিন, মদিনাকে মক্কার মতো প্রিয় করে দিন, আও আশাদ্দা, অথবা মক্কার চেয়েও বেশি প্রিয় করে দিন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। আচ্ছা, আল্লাহ নবী দোয়া করলে দোয়া কি ফেরত আসবে? আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা। হে আল্লাহ, আমাদের গম জব খাদ্য যেগুলো আছে সেগুলোতে আপনি বরকত দান করুন। ওয়া সাহহিহা লানা, আর হে আল্লাহ, আপনি মদিনাকে স্বাস্থ্যকর নগরীতে পরিণত করে দেন। আমিন। মদিনাকে স্বাস্থ্যকর নগরীতে পরিণত করে দেন। ওয়ানকুল হুম্মাহা ইলাল জুহফা, আর মদিনার এই জ্বরের প্রকোপকে আপনি জুহফায় স্থানান্তরিত করে দেন, যেখানে মানুষজন থাকে না সেখানে আপনি স্থানান্তরিত করে দেন। কিকে? জ্বরকে, অর্থাৎ মহামারীকে। সম্মানিত হাজরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। তখনই মক্কা নগরী একটা স্বাস্থ্যকর নগরীতে পরিণত হয়, সাহাবীদের থাকার বসবাসের একটা উপযোগী জায়গা হয়। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াকাদিমনাল মাদিনাতা ওয়া হিয়া আওবাউ আরদিল্লাহ। আমরা যখন মদিনা এসেছিলাম তখন তা ছিল আল্লাহর জমিনে সর্বাপেক্ষা অধিক মহামারীর স্থান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, হাদিস সহিহ বুখারীর 1889, ফাকানাত বুতহানু ইয়াজরি নাজলা তা'নি মাআন আজিনা। তিনি বলেন, আমরা যখন মক্কা থেকে মদিনা এসেছি তখন আল্লাহর জমিনে সর্বাপেক্ষা নিকৃষ্টতম মহামারীর স্থান ছিল কোথায়? মদিনায়। এরপর বলছেন, সেই সময় মদিনায় বুতহান নামক স্থানে একটি ঝর্ণা ছিল। সেই ঝর্ণা দিয়ে পানি বের হতো কিরকম? বিভিন্ন রঙে এবং বিকৃত স্বাদের পানি বের হতো, আমরা সেগুলো খেতেও পারতাম না, এই অবস্থায় ছিল। তাহলে সাহাবীরা কত, আমি এগুলো বলার উদ্দেশ্য কি? এমনি ইতিহাস বলার উদ্দেশ্য না, শিক্ষা। সাহাবীরা কত কষ্ট করেছে এই ইসলামের জন্য, নিজের সব কিছু ত্যাগ করে
আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি ছিল না? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু কি ছিল না? মক্কায় সবচেয়ে বড় ধনী যারা, তাদের মধ্যে তারা অন্যতম ছিলেন। তো তারা সব কিছু ত্যাগ করে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য মদিনায় চলে আসলেন। যেই সময় মদিনা মহামারীতে আক্রান্ত ছিল, যেই সময় তারা পানি পান করার পানি ছিল না, ঝরনাতে বিভিন্ন রং বেরঙের বিভিন্ন স্বাদের বিকৃত স্বাদের পানি বের হতো, যেগুলো খেয়ে তাদেরকে জীবন ধারণ করতে হতো। সম্মানিত হাজরিন, এরপরে যা হোক, মদিনায় 3 শ্রেণীর লোক বসবাস করত। কয় শ্রেণীর? 3 শ্রেণীর লোক। এগুলো মনে রাখবেন। এগুলো মনে রাখলে ওই স্মৃতিটা সামনে থাকলে তখনই বোঝা যায় ইসলাম কি। আল বিদায়া শেখ সফিউর রহমান মুবারকপুরি আর রাহিকুল মাখতুমের মধ্যে এসেছে, ওয়াল আকওয়ামুল্লাতী কানা ইউওয়াজিহুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাদিনা কানাত আলা 3 আসনাফ ওয়া হাযিহিল আসনাফুস সালাসাতু হিয়া। 1 নাম্বার আসহাবুহু সফওয়াতুল কিরামুল বারারা রাদিয়াল্লাহু আনহুম। ওই সময় 3টা গোত্র ছিল মদিনাতে, 3 শ্রেণীর লোক বসবাস করত। 1 নাম্বার হচ্ছে আল্লাহর মনোনীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে উত্তম প্রশিক্ষণপ্রাপ্ত সাহাবীরা, যারা নিজেদের সব কিছু ত্যাগ করে ইসলামের জন্য বিসর্জন দেওয়ার জন্য, নিজেদের জান বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, এমন সাহাবীর একটা গোষ্ঠী, একটা জামাত 1 নাম্বার শ্রেণী। 2 নাম্বার المشركون الذين لم يؤمنوا بعد وهم من صميم قبائل المدينة। মদিনার আদি এবং মূল বাসিন্দাদের যারা ছিল মুশরিক, পৌত্তলিক গোষ্ঠী, যারা কখনো ঈমান আনে নাই, মুশরিক যারা শিরিক করত, এরা হচ্ছে মদিনার আদি গোষ্ঠী। 3 নাম্বার ওয়াল ইয়াহুদ। 3 নাম্বার কারা? ইহুদি। 3 নাম্বার কারা? তাহলে সামারি যদি করি, মুসলমান, মুশরিক, ইহুদি। বলেন মুসলমান, মুশরিক, ইহুদি, এই 3টা শ্রেণী তখন মদিনায় বসবাস করত। তাহলে এবার এই 3 শ্রেণীর মধ্যে আপনারা বলেন শ্রেষ্ঠ দল কোনটা? মুসলমান। শ্রেষ্ঠ দল কোনটা? মুসলমান। আর অন্য 2 শ্রেণী যারা মুশরিকদের তুলনায় ওই সময় ইহুদিরা ছিল সবচেয়ে ইতর শ্রেণীর লোক, সবচেয়ে দুষ্ট প্রকৃতির লোক ছিল কারা? ইহুদি, মুশরিকদের তুলনায়। যা হোক, আর মদিনায় ওই সময় মুশরিকদের অবস্থান কিরকম ছিল? মুশরিকদের অবস্থান ছিল 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। মুশরিকদের মধ্যে 2টা দল ছিল। أما القوم الثاني وهم المشركون من صميم قبائل المدينة فلم تكن لهم سيطرة على المسلمين وكان منهم من يتخالجه الشكوك ويتردد في ترك دين الآباء ولكن لم يكن يبطن العداوة والكيد ضد الإسلام والمسلمين ولم تمض عليهم مدة طويلة حتى أسلموا وأخلصوا دينهم الله। মুশরিকদের ছিল 2টা দল। তাদের প্রথম দল মদিনার মূল পৌত্তলিক মুশরিক, অধিবাসী, এ সম্প্রদায়ভুক্ত। মুসলমানদের উপরে এদের কোনো কর্তৃত্ব ছিল না, নেতৃত্ব ছিল না। কিছু সংখ্যক মুশরিক দ্বিধাদ্বন্দ্বে পড়েছিল, সন্দেহের মধ্যে পড়েছিল যে তারা তাদের বাপের ধর্ম ত্যাগ করবে কিনা, পৌত্তলিক ধর্ম এটা ত্যাগ করবে কিনা। কারণ ওই সময়কার অনেকেই তাদের গোত্রের যারা উচ্চস্থানীয় ব্যক্তিবর্গ যারা ছিল, নেতৃস্থানীয় যারা ছিল, তারা ইতিমধ্যে ইসলাম গ্রহণ করেছে মুশরিকদের। আর সেজন্য একটা দল, মুশরিকদের একটা দল,
তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিল, তারা কি তাদের বাপের ধর্ম ত্যাগ করবে নাকি করবে না। কিন্তু পজিটিভ দিক হচ্ছে এদের অন্তরের ভিতরে, অন্তরের মধ্যে মুসলমানদের জন্য কোনো ধরনের বিদ্বেষ ছিল না, মুসলমানদের প্রতি কোনো ধরনের শত্রুতা ছিল না। এটা হচ্ছে প্রথম দল। পরবর্তীতে এই শ্রেণীর লোকেরা অধিকাংশ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। মুশরিকদের আরেকটা দল ছিল, وكان فيهم من يبطن شديد الإحن والعداوة ضد رسول الله صلى الله عليه وسلم والمسلمين ولكن لم يكن يستطيع أن يناوئهم بل كان مضطرا إلى إظهار الود والصفاء نظرا إلى الظروف وعلى رأس هؤلاء عبد الله بن أبي بن سلول। মুশরিকদের আরেকটা দল ছিল যারা অন্তরে মুসলমানদের প্রতি বিদ্বেষ শত্রুতা লালন করত, যারা চাইতো মদিনা থেকে মুসলমানরা চলে যাক আর মুসলমানরা ধ্বংস হোক, এই কামনা করত, এই বিদ্বেষ পোষণ করত মুশরিকদের আরেকটা দল। এই দলের প্রধান ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যাকে বলা হয় সহজ ভাষায় রাইসুল মুনাফিকিন। মুনাফিকদের সর্দার কে? আব্দুল্লাহ ইবনে উবাই। এই নামটা শোনেন না, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই যে আব্দুল্লাহ ইবনে উবাই, সে ছিল মুনাফিকদের সর্দার। তখনও তার মুনাফিক স্পষ্ট হয় নাই, কিন্তু সে ছিল এই দলের প্রধান, যেই মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে চারণ করত, মুসলমানরা ধ্বংস হোক এই কামনা করত, মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করত। আব্দুল্লাহ ইবনে উবাইকে তার পরিচয় যদি পুরো দিই তাহলে এরকম কয়েকটা জুমা চলে যাবে। শুধুমাত্র সে ইসলামের কটকটি করার চেষ্টা করেছে। সহজে এতটুকু বলে রাখি, মদিনাতে একটা বুয়াসের যুদ্ধ হয়েছিল আল্লাহর নবী আসার আগে। কিসের যুদ্ধ? বুয়াসের যুদ্ধ বলা হয় সেটাকে, আপনারা জেনে নিন, আমি সেদিকে যাব না, ঘটনা লম্বা। মদিনাতে প্রধান দুটি গোত্র ছিল, একটা আউস আর একটা খাজরাজ। একটা আউস গোত্র আর একটা খাজরাজ গোত্র। এরা দুই দল, একদল আরেক দলের শত্রু ছিল। একদল আরেক দলকে মানতে পারতো না। এটা তারা কন্টিনিউ এরকম, তারা ঝগড়া করতে করতে এমন অবস্থা হয়ে গিয়েছে, তাদের এক গোত্রের আরেক গোত্রের লোক দেখার সাথে সাথে হত্যা করা জায়েজ ছিল। তো আউস এবং খাজরাজ গোত্রের একটা যুদ্ধ হয়েছিল, পরবর্তী বুয়াসের যুদ্ধ। এরপর তারা একটা মীমাংসায় আসছিল। মীমাংসায় কি? তারা একজনকে নেতা মানবে, আউস এবং খাজরাজের মধ্যে একজনকে নেতা হিসেবে মেনে নেবে। আর সেই নেতার নাম এসেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই ঘটনা বলার একটা উদ্দেশ্য আছে, শিক্ষা আছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের সর্দার, তার নাম ছিল, এবং তাকে সবাই মেনে নেবে। কোন গোত্র? আউস গোত্র এবং খাজরাজ গোত্র, দুই দল তাকে নেতা হিসেবে মানবে। সে হচ্ছে খাজরাজ গোত্রের লোক। যা হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে নেতা হবে কে? আব্দুল্লাহ ইবনে উবাই। তার জন্য একটা এবার স্বর্ণের একটা মুকুট পরাবে রাজা। স্বর্ণের মুকুট পরার জন্য একটা ওইরকম একটা মুকুট তারা বানানোর জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া দরকার তাদেরকে দায়িত্বও দিয়ে দিয়েছে। এদিকে সে প্রস্তুত, এগুলা কাজ সবগুলো ঠিকঠাক হলে এরপরে সে মুকুট পরিধান করবে, নেতা হিসেবে আবির্ভূত হবে। ইতোমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনার সব লোকেরা আল্লাহর নবীকে নেতা হিসেবে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মানার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার মনের ভিতরে আর তার রাগ গোসায় তার মনে চাচ্ছিল মাটির ভিতরে যেন সে চলে যায়। কারণ একটু পরে সে নেতা হতে পারত। যদি নবী যদি না আসতো, তার ধারণা যদি নবী যদি না আসতো
সে নেতা হতে পারত। এখন আল্লাহর নবী আসার কারণে তার নেতাগিরি চলে গেছে। তার নেতাগিরি চলে যাওয়ার কারণে সে যতদিন পর্যন্ত বেঁচে ছিল, মৃত্যু হওয়ার আগ পর্যন্ত মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ছিল। মুসলমানদেরকে শেষ করার জন্য সবচেয়ে বেশি সে চেষ্টা করেছিল মদিনায়। এমনকি মক্কার মুশরিকদের সাথে সে একজোট হয়ে গিয়েছিল যেন মদিনার মুসলমানদেরকে শেষ করা যায়। উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্য নিয়েছেন। 1000 সৈন্য থেকে প্রতিমধ্যে সে 300 জনকে নিয়ে এসেছে যেন মুসলমানরা যেন পরাজিত হয় কাফেরদের হাতে। এই হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। তাহলে দ্বন্দ্ব কি বলেন? দ্বন্দ্ব কি? গদি, চেয়ার, শিক্ষা। যখন চেয়ার চলে যায়, গদি চলে যায়, তখন সত্যকে আর কেউ মানতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে সে ভালোভাবে নেয় না নেয়ার কারণে সে এত বড় গাদ্দার হিসেবে পরিচিতি পেয়েছে। এমনকি আমরা জানি সে কত বড় গাদ্দার ছিল। তার মৃত্যু হওয়ার পরে সে পরবর্তীতে আবার মুসলমান হয়েছিল। মুসলমান হওয়ার পরে নেফাকি অন্তরের মধ্যে ছিল। মুসলমান এমনি হয় না, মুসলমান হয়েছিল যাতে মুসলমানদেরকে শেষ করা যায়, মুসলমানদের অন্তর গভীরে ঢুকে তাদেরকে যেন শেষ করা যায়, সেজন্য মুসলমান হয়েছিল। নেফাক, মুনাফিকি অন্তরের মধ্যে ছিল। সে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মারা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার নামাজে দাঁড়ালেন, ওমর রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজার নামাজ পড়াচ্ছেন? এই লোক তো সেই লোক যে উহুদের যুদ্ধে আমাদের 300 জন মুজাহিদকে প্ররোচনা দিয়ে আমাদের জিহাদের ময়দান থেকে বের হয়ে নিয়ে গিয়েছিল। এই লোক তো সেই লোক যে মক্কার মুশরিকদের সাথে একত্রিত হয়ে আমাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল। এই লোক তো সেই লোক যে মুনাফিকদের সরদার। ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজার নামাজ পড়ায়েন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করে নাই, ও ওমর, আমি তার জানাজার নামাজ পড়াবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়ালেন, এমনকি তার মুখের লালা দিয়ে তাকে পবিত্র করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু করার পরেও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ফালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। ও রাসূল, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কেন তার দলের কোন একজন মুনাফিক যদি মারা যায়, তার জন্য জানাজার নামাজ পড়া আপনার জন্য হারাম। সুবহানাল্লাহ। এই মুনাফিকদের জন্য ইয়া রাসূলুল্লাহ, ইস্তাগফির লাহুম মাওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করছিলেন হাত তুলে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ও হাবিব, আপনি একবার কেন, দুইবার কেন, এইরকম 70 বারও যদি তার জন্য ইস্তিগফার কামনা করেন, আল্লাহ তাআলা তাকে কখনো ক্ষমা করবে না। এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তাকে আল্লাহ কি ক্ষমা করবে না? এমনকি রাসূল নিজে জানাজা পড়ানোর পরেও তাকে ক্ষমা করা হবে না। তার ছেলে হযরত আব্দুল্লাহ আল্লাহ নবীর কাছে আসেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা জুব্বা দেন, আমার আব্বার যেন কাফন পরাতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দিয়ে দিলেন, একটা জুব্বা দিয়ে দিলেন, তার যেন কাফনের কাপড় হিসেবে ব্যবহার করা যায়। এরপরেও আল্লাহ বলছেন তার গুনাহ ক্ষমা করা হবে, কারণ ইসলামের মধ্যে নেফাকি চরিত্র, মুনাফিকি চরিত্র, এটা খুব জঘন্য। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যা হোক, আমি তার আর সেদিকে যাচ্ছি না। সে পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিল বদর যুদ্ধের পরে। সে যখন বুঝতে পারল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার প্রায় 2 বছর পরে বদরের যুদ্ধ হয়। 622 খ্রিস্টাব্দে আসেন, 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ হয়। বদরের যুদ্ধে 313 জন মুজাহিদের দৃঢ়তার উপরে আল্লাহ তাআলা বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। আর সেই বিজয় দেখে সে চিন্তা করল, মুসলমানদের বিরোধিতা প্রকাশ্য করা আর লাভ নেই, কারণ তারা ইমানের বলে বলিয়া। এখন তাদেরকে শেষ করতে হলে আমাকে
তাদের ভিতরে ঢুকতে হবে। সেজন্য বদর যুদ্ধের পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইসলাম গ্রহণ করে। সুতরাং বোঝা যায় শুধুমাত্র কালিমা পড়লেই মুসলমান হওয়া যায় না। যতদিন পর্যন্ত মুখ এবং অন্তর দুই জায়গায় ঈমানকে আপনি রাখতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমানিত্ব দাবি করতে পারবেন না। মুখে বলবেন আপনি আল্লাহ এক, অন্তরে বিশ্বাস করবেন মাইজবান্ডারে গেলেও সেখানেও বাবার কাছে চাইলে ছেলে পাওয়া যায়, মেয়ে পাওয়া যায়। মুখের মধ্যে বলবেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। আপনি ভান্ডারিতে গিয়ে বিভিন্ন মাজারিতে গিয়ে সিজদা দিয়ে বাবার কাছে চাচ্ছেন, আপনি মুশরিক হয়ে গিয়েছেন। অর্থাৎ ওই যে নেফাকি চরিত্র আপনার মধ্যে থেকে গিয়েছে। মুখে মুখে বলেছেন আপনি আল্লাহ এক, অন্তরে বলেছেন আল্লাহ এক নয়, আল্লাহ কিছু করতে পারে না, আল্লাহ আমাকে ছেলে দিতে পারে না, মেয়ে দিতে পারে না, অমুক দিতে পারে, তমুক দিতে পারে। এই বিশ্বাস আপনি করেছেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতো জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়ে যান। ইন্না লিল্লাহ। সম্মানিত হাজরিন, এগুলো আমাদের জন্য শিক্ষা। কথাগুলো এমনি বলা না, এগুলো থেকে আমাদেরকে মেসেজ বের করতে হবে। শিক্ষা কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের চরিত্র কি ছিল, তার সাথে আমাদের মিশে যাচ্ছে কিনা? আমি কি ইসলামী আন্দোলনের বিরোধিতা করছি কিনা? যেভাবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বিরোধিতা করেছিল, যারা ইসলামী হুকুমত সারা বিশ্বে কায়েম করতে চায়, এই দেশে কায়েম করতে চায়, এদের বিরুদ্ধাচরণ আমার জবান দ্বারা হচ্ছে কিনা? এদের বিরোধিতা আমি করছি কিনা? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ঠিক আছে, হজ করি ঠিক আছে, যাকাত দিই ঠিক আছে, কিন্তু আমি এদের বিরোধিতা করি কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আল্লাহর নবীর পেছনে এইভাবে, ইমামের পেছনে মুয়াজ্জিন যেভাবে পেছনে দাঁড়ায় নামাজ পড়ে, হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামাজ পড়তো আল্লাহর নবীর একেবারে পেছনে দাঁড়িয়ে। তাহলে শুধুমাত্র নামাজি হলে অন্তর থেকে যদি ধারণ না করেন ইসলামকে, তাহলে জান্নাতে যাওয়া যাবে না। সম্মানিত হাজরিন, এরপরে মদিনাতে 3টি ইহুদি গোত্র ছিল। কয়টি? 3টি ইহুদি গোত্র ছিল। এগুলো আপনারা গুগলে সার্চ করলে পাবেন, মদিনার ইহুদি গোত্র কয়টি। তাহলে মূল মৌলিক নাম আসবে 3টা। সব সিরাতবিদ এগুলাতে একমত। বনু কাইনুকা, এরা ছিল খাজরাজ গোত্রের মিত্র, বন্ধু। এরা মদিনার মধ্যেই এদের বসবাস ছিল। 2 নম্বর বনু নাজির, 3 নম্বর বনু কুরাইজা। বনু নাজির, বনু কুরাইজা এই দুইটা ছিল খাজরাজ গোত্রের মিত্র। এদের বাসস্থান ছিল মদিনার উপকণ্ঠে। কিন্তু মনে রাখতে হবে, মদিনার 3টা শ্রেণীর মধ্যে মুসলমান তো গেল, এরপরে মুশরিক ইহুদি। এই মুশরিক এবং ইহুদিদের মধ্যে মুসলমানদের প্রধানতম শত্রু ছিল কারা? ইহুদি। বলেন, মুসলমানদের প্রধানতম শত্রু কারা ছিল? ইহুদি। এদের কয়টা দল ছিল? কয়টা গোত্র ছিল? কি কি? বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা, এই 3টা গোত্র ছিল। فإن اليهود لم يكن يرجى منهم أن ينظروا إلى الإسلام إلا بعين البغض والحقد فالرسول لم يكن من جنسهم حتى ليسكن جأس عصبيتهم الجنسية التي كانت متغلبة على نفسياتهم وعقلياتهم। ইসলাম এবং মুসলমানদের সঙ্গে ইহুদিদের সম্পর্ক, এই প্রসঙ্গে সংক্ষেপে বলা যায়, তারা মুসলমানদের কখনো সুনজরে দেখত না। তারা সর্বদা মুসলমানদের ব্যাপারে প্রতিহিংসা পরায়ণ, শত্রুতা পরায়ণ, শত্রু ভাবাপন্ন তারা থাকত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাদের গোত্রীয় কিংবা বংশজাত কোনো সম্পর্ক ছিল না। আর ইহুদিরা এসেছিল ইয়ামান থেকে। কোত্থেকে? ইয়ামান থেকে। ইহুদিদের ধর্ম হয়েছিল মদিনার মধ্যে, তারা নেতা নেতা ভাব দেখাতো আল্লাহ নবী আসার আগ পর্যন্ত। কি কারণে তারা নেতা ভাব দেখার কারণ হচ্ছে, তারা ছিল ব্যবসায়ী। কিভাবে ব্যবসা করা যায়, কিভাবে উন্নতি করা যায়, এগুলো ইহুদিরা জানতো। আর
ওই ইহুদিরা তারা মদিনাতে একটা কাজ করতো, সেটা হচ্ছে মদিনাতের মূল যারা ছিল তারা তো পৌত্তলিক মুশরিক, আর ইহুদিরা সেখানে জাদুটোনা, ঝাড়ফুঁক, যত ধরনের মানুষকে বশ করার, জিনকে বশ করার তন্ত্র মন্ত্র, এই যা কিছু আছে সব কিছু তারা কাজ করত। এজন্য তারা অন্যদেরকে মানুষ মনে করতো না। কেউ কিছু করলে তার উপরে ওই যে বান মেরে যা করার, এই যে দুষ্ট লোকেরা যা করে এই কাজগুলো তারা করতো। এই জন্য তারা নিজেরা নিজেদেরকে অনেক কিছু মনে করতো। কিন্তু ইসলাম আসার পরে সেই সব কিছু অহংকার কি হয়ে যায়, দুলিশ্বাত হয়ে যায়। সেজন্য তারা মুসলমানদেরকে সহ্য করতে পারছে না। মুসলমানদেরকে কেন সহ্য করতে পারছে না? সব সিরাতবিদ আরেকটা ঘটনা লিখেছেন, কারণ লিখেছেন ইহুদিরা কেন মুসলমানদের দুশমন পরিণত হলো। ইহুদিদের ধারণা ছিল শেষ নবী তাদের গোত্রের ভিতরে অথবা তাদের বংশধরদের মধ্যে যে কোনো একজন হলে আসবেন। কিন্তু সর্বশেষ তারা দেখতে পেল এমন একজন আসলো যিনি তাদের গোত্রের কোনো সম্পর্কই নাই, বরং যারা তাদেরকে মানুষ মনে করেন আরবিদেরকে, সেই আরবিদের মধ্য থেকে একজন লোক নবী হিসেবে এসেছে, শেষ নবী। সেজন্য তারা রাগ গোসায় শেষ নবীকে কষ্ট দেওয়ার জন্য তারা সবচেয়ে বেশি মুসলমানদের দুশমন হিসেবে তারা বিবেচিত হয়েছে। সম্মানিত হাজিরিন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তো শত্রু চিহ্নিত হয়ে গেল, তারপরে বন্ধু কারা মদিনায় সেটাও চিহ্নিত হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের থাকার কোনো এখনো ঘর হয় নাই। তিনি কি করলেন? এখান থেকে একটা শিক্ষা, তিনি কি করলেন? তিনি 90 জন, টোটাল 90 জন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বসে 90 জনের একটা মিটিং করলেন। কয়জনের? অর্ধেক অর্ধেক। وكانوا 90 رجلا نصفهم من المهاجرين ونصفهم من الأنصار। সেখানে ছিল 90 জন, অর্ধেক ছিল আনসার আর অর্ধেক ছিল মুহাজির। আখা বাইনহুম আলাল মুওয়াসা يتوارثون بعد الموت دون ذوي الأرحام إلى حين وقعت بدر فلما أنزل الله عز وجل وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বসে 90 জনের একটা মিটিং করলেন। সেখানে আনসার 45 জন আর মুহাজির 45 জন। এদের একজন আরেকজনের সাথে আল্লাহর বান্দা হিসেবে, ভাই ভাই হিসেবে সাব্যস্ত করলেন। ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন আনসার এবং মুহাজিরদের মধ্যে। এটা কেমন ভ্রাতৃত্ব? এটা কেমন ভ্রাতৃত্ব? শিক্ষা, আমরা তো আমাদের নিজেদের ভাইয়ের সাথে সম্পর্ক কিরকম? অনেক সময় দেখা যায় দাগুড়ার সম্পর্ক, নিজের ভাই নিজের হাতে খুন হয় কি হয় না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাকার আনসার? আনসার মানে যারা মদিনার মুসলমান, যারা মুসলমানদেরকে সহযোগিতা করত। আর মুহাজির মানে যারা মক্কা থেকে এসেছে। একদল আরেক দলকে চিনত না, শুধু চিনেছে কিসের মাধ্যমে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার মাধ্যমে তাদের পরিচিত হয়েছে। আর এদের মধ্যে মদিনার 45 জন আর মক্কার 45 জন, এদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই ভাই হিসেবে সাব্যস্ত করে দিলেন, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন। তারা কেমন ভাই হলো? তারা এমন ভাই হলো যে সাহাবী বললেন, একজন বললেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, তার সাথে সাদ রাদিয়াল্লাহু আনহুর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদ্ধ করে দিলেন। এবার সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন আব্দুর রহমান ইবনে আউফকে, ও আমার ভাই, তুমি তো এখন আমার ভাই, আল্লাহ নবী আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন, এখন তুমি একটা কাজ করো, আমার 2টা বউ আছে,
তুমি মক্কা থেকে এসেছো, তোমার কোনো এখন বউ নাই, আমার দুটো বউ আছে, যাও সেখান থেকে তোমার যেটা পছন্দ হয় ওটা তুমি আমাকে বলো, আমি সেটাকে ছেড়ে দিব, সে ইদ্যত পালন করার পরে তুমি বিয়ে করবে। সুবহানাল্লাহ। এটা কেমন ভ্রাতৃত্ব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিধান দেখেন। ইসলামের বিধান হচ্ছে, আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি এই আয়াত, আমি শুধু মৌলিক কথাটা বলছি যে ইসলামের বিধান হচ্ছে বদর যুদ্ধের আগ পর্যন্ত, বদর যুদ্ধের আগ পর্যন্ত একজন আমরা মিরাসি সূত্রে, বাবা মারা গেলে বাবার সম্পদ কারা পায়? সবাই কথা বলছে না। বাবা মারা গেলে সম্পদ কারা পায়? তার ওয়ারিশ যারা মিরাসি সূত্রে তারা সম্পদ পাবে না। এমন ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদের মধ্যে। আনসাররা যদি মারা যায়, ওই আনসারদের সম্পত্তির ভাগীদার তার ভাই ব্রাদার সেগুলো হবে না, কারণ তারা তো মুসলিম। তাহলে কারা হবে? মুহাজির, যার সাথে আত্মীয়তার সম্পর্ক তৈরি করে দিয়েছে, ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিয়েছে, সেই সম্পদ পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে বললেন হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু যে আমার সম্পত্তি যা আছে সব সম্পত্তি অর্ধেক করে আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, না, আমার ওই রকম সম্পত্তি লাগবে না, বরং তুমি আমাকে বলো এখানে বাজার আছে কিনা। বাজার আছে। কোথাকার বাজার? বনু কুরাইজার বাজার। বনু কুরাইজার বাজার। সেখানে গিয়ে তিনি কিছু গম, পনির বা এরকম কিছু কিনে নিয়ে আসলেন। পরবর্তীতে আস্তে আস্তে আসা যাওয়া করলেন। এরভাবে আস্তে আস্তে আসা যাওয়া করতে করতে তিনি ব্যবসা সেখানে শুরু করলেন। তিনি তো মক্কারও বড় ব্যবসায়ী ছিলেন। সেখানেও গিয়ে পরবর্তীতে বড় ব্যবসায়ী হিসেবে আবির্ভূত হলেন। কিছুদিন পরে তার গায়ের মধ্যে, কাপড়ের মধ্যে হলুদের দাগ লেগে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুর রহমান, তোমার কাপড়ের মধ্যে হলুদের দাগ কেন? কি বিয়ে করেছো নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি বিয়ে করেছি। বললেন, তাহলে কাকে বিয়ে করেছো? অমুককে বিয়ে করেছি। কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? দেখেন, কিসের বিনিময়ে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি জিনাতা নাওয়াতিন মিন যাহাবিন আও নাওয়াতাম মিন যাহাবিন, একটা খেজুরের আটি পরিমাণ স্বর্ণের বিনিময়ে, খেজুরের আটি ওই পরিমাণ স্বর্ণের বিনিময়ে আমি বিয়ে করেছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার একটা কাজ করো তাইলে, আউলিন ওয়ালাউ বিশাতিন, তোমার সাধ্য অনুযায়ী একটা বকরি দিয়ে হলো এবার ওয়ালিমার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আজকে আমরা কি করি? বরপক্ষ কনেপক্ষকে জোর জবরদস্তি করে 1000 বৈরাত, 2000 বৈরাত, 500 বৈরাত, তারপর আইটেম হচ্ছে গরু, ছাগল গুস্ত, এই গুস্ত, সেই গুস্ত, জীবনে কখনো খাই নাই, এই যে। তারপরে বোনের জামাই বলবে এত সব হলে আমি যাব না, তারপর ফুফা বলবে এত সব না হলে আমি যাব না, অমুক না দিলে, ফ্রিজ না দিলে আমি যাব না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউলিন ওয়ালাউ বিশাতিন, আব্দুর রহমান, তুমি বিয়ে করেছো, তার থেকে তো কিছু নাওনি, বরং একটা কাজ করো, একটা বকরি দিয়ে হলে ওয়ালিমার ব্যবস্থা করো। আজকে আমরা ইসলাম যেটা বলে সেটার বিরুদ্ধাচরণ আমরা করছি। ইসলাম বলেছে ওয়ালিমা করতে, আর আজকে ওয়ালিমার জায়গায় আমরা বরযাত্রা নামক একটা হিন্দুয়ানি সংস্কৃতি চালু করে মুসলমানদেরকে ধ্বংস করছি। আজকে আমরা কন্যার বাবা যারা আছে অনেকেই আজকে মেয়ে দিয়ে এসে আবার কান্না করে, কি কারণে? আমার এত টাকা লোন হয়ে গেছে। হয় কি হয় না এগুলা? এখন আপনারা হয় আমাকে সম্মতি দিলে হবে না, একটা শপথ নেন, জীবনে কখনো এই হারাম খাবেন না। এমন বাপের বেটা কি কেউ আছেন? হাত তুলতে পারবেন? যৌতুক নামক কৌতুক আপনার ছেলে সন্তানের হলেও, আপনার পরিবারের হলেও যৌতুক খাবেন না, এমন কি কেউ আছেন? যারা আছে আমরা হাত তুলি তো। আল্লাহ আমাদেরকে কবুল করো। আমরা যারা হাত তুলেছি, যৌতুক থেকে আমাদেরকে হেফাজত করো, বলি আমিন। পরযাত্রা থেকে আমাদেরকে মুক্ত রাখো, আপনার বলি আমিন। বরং আমরা যারা বাবা আছি আমরা শপথ নিই, যারা যুবক আছে আমরা শপথ নিই, একটা বকরি দিয়ে হলে আমরা ওয়ালিমার ব্যবস্থা করে রাসূলুল্লাহর সুন্নাতকে আমরা জীবিত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।